হ্যালো আসসালামু আলাইকুম নেয়াবুরা, কেমন আছেন সবাই? দেখেন মুই কিন্তু চলে এসেছি ঢাকা শহরের সদরঘাটে। রওনা দিছি জামু একটু জালহাটি পেয়ারা বাগান ঘোরার জন্য। এই মুই লঞ্চে উঠলাম, এখন হইল লঞ্চের দৃশ্য। আরে ঢাকা শহরের লঞ্চ ঘাট তো মানে বরিশাল লাগে মানুষে কয় খেত। আরে দাদু আসলে হ্যাঁ না উঠিয়ে দাও খেত না, এখনো লঞ্চে ওঠেন নাই মনুরা দৌড় দিয়ে আই পড়েন, কারণ এই যে লঞ্চ ছাড়িয়ে দেবে টলারে ওভার দিয়ে ওমানো ফারাই অনেকদিন পর টগর দেখে ভাল লাগে। একটা মেয়া বইলে বাণিজ্য একটা বিলাসিতা লঞ্চে সবাই চড়তে পারে না, এটা খালি বরিশাল লেগে এটা কফা। দোকানদার মামা আবার মুর দেখছে কয় হালার ফলায় আইছে কুমি দারে দাদু লঙ্গি একটা পিন দিয়ে আইছি মুই দেও না মোক বাড়ি বরিশাল, মুই তো বাড়ি যাবো, বাড়ি যাওয়ার জন্য রওনা চললে আনা। এখন হইলে রাইতে ছাদে দেখছেন আকাশে চাঁদ ঝিলমিল জলে কত। পাবেল মুন্সি নিহান কথা কইতে পারি না, হের লেগে একটু চেষ্টা করলাম যে পাবেল মুন্সি দাদু আমরা জিম্মি থাকেন, আমার প্রতি রইল মোর ভালোবাসা। চলে এলাম লঞ্চের ছাদে, উঠিয়া দেখি আর একটা লঞ্চ হেও দি মোকে আগে আগে রওনা দেয়। ও লঙ্গিটা পিন দিয়ে বাতাস খাইতে খাইতে সেই একটা ফিল। এই যে চলে এলাম বেন্নিকালে বরিশাল ঘাটে। এটা হইলো বরিশালের বিখ্যাত লঞ্চ এম খান শাহ। লঞ্চে দেখছেন নাম শুনছেন কিন্তু লঞ্চে ওঠেন না, সেট করে চলে যাবেন আর নাইলে কিন্তু লঞ্চে উঠতে পারবো। ও কি বেন্নিয়াল উঠে আইসি বরিশাল আইয়েই দে এই বৃষ্টি নামছে কতক্ষণ দেওয়া ওই মায় ফোন দিয়েছে মনু আইসো হয় মুই তো বরিশাল। কত সুন্দর লঞ্চ বেড়ায় যে বেড়ায় বানাইছে, ও লঞ্চটা কত টাকা খরচ করে বানাইছে খালি বরিশাল লোক যাওয়ানোর লোক। বরিশালেরা খেতার গাট্টি দাদু খেতার গাট্টি না, এরা একটু আইয়ে দেখ পা লঞ্চে লঞ্চটা আসলে কি জিনিস। তো বড় একটা লঞ্চ, এটা কি দেখলে হইবে খালি খরচা আছে মামা, নদীর উপরে লঞ্চ। ওইতে চলে এলাম বাইকনের দ্বারে, বাইক না ইয়ে কারে মামা তুমি আইসো এতদিন পর তাই আওড়ো গাড়িতে। কই না না আমি গাড়িতে উঠবো না, মোর আইসে ঠান্ডা তুলল। আরে না গাড়িতে তোমার ওটাই লাগবে। দুই মামবেগ নিয়ে মিললে দৌড় দিয়ে গেলাম পেয়ারা বাগানের দিকে রওনা দিলাম। যাইতে যাইতে দেই কতটি বান্দর সান্দর ঘুরে খারা, ওই খারা এরা দেয় আবার মগো দেখে হাতিসেরাও দেয়, বাইকনেরা আবার চেনে জিগে কেমন আছেন মামা হ্যাত করিয়ে যা মুইও আইতে আছি। মোরা যেন না গেছি হেন না বলে পাবেল ভাইও গেলে, কিন্তু পাবেল ভাইয়ের লগে মোর দেখা হয় নাই। দুমাইয়ে দেওয়াই নামছে দাদু, দুমাইয়ে দেওয়াই নামছে। কইতে কইতে আইয়েই পড়লাম। এই হইলে ভীমরুলি বাজার, এই হইলে বাজারের আশেপাশের জায়গা। এই পরে এখানে হইলো পেয়ারা বাগান, পেয়ারাও আছে। এরা কারা বৃষ্টির মধ্যেও থামবে না এগো পথযাত্রা। আমার আবার নৌকোর উপরে পাড়ি লেসছে দেশে, হালি খালা খালতো বাইন হে সবাই চলে আইছে, হেগো লইয়া আবার ঘুরতে যাওয়া লাগবে, কত ঝামেলা। মোর কেউ নাই, মুই আর মোর বাইক নিয়ে দুইজনে। আবার কয় এটা কোন পাগল কোন হান দেয়লা, আরে মুই পাগল না, দেখছো এটা কোন জায়গায় স্বামী বিবেকানন্দর জায়গায় চলে আইছি। উহিনি আবার মোটরসাইকেল রাখা যায়, সোজাও যাওয়া যায়। বাইক নিয়ে কইল মামা রাহনে কাম নাই, ল মোরা ঘুরিয়ে আই। যাইতে যাইতে চলে গেলাম ওইখানে ঘুরে আইলাম ভীমরুলি বাজারে। এই টলার উপরে উঠলাম লাভ দিয়া। ও রে বেড়া এটা যে কি ফিল একারে বুঝলাম। যারা পেয়ারা বাগান ঘুরেন নাই দেখছেন শুনছেন মোবাইলে ভিডিওতে, আপনারা সেট করে চলে আইবেন জালকাঠির বাসমান বাজার পেয়ারা বাজার ভীমরুলি স্বরূপকাঠি। এটা পিরিজপুরের মধ্যে পড়লেও জালকাঠির পাশেই, খুব সোজা। না গেলে তো মজা পাবা না দাদু, দেখছো মোর কত বেকুব হ্যাঁ পর কমে কমে যাই ঘুরিয়েছি। আসলে এটা কোনো কথা না, কথা হইছে মন ফ্রেশ তো দুনিয়া সব ফ্রেশ। পিছে কত টলার মলার লই আইছে, হাতের ডাইন পাশে একটা পেয়ারা বাগানের টলার আছে, ওইটা সেট করে পেয়ারা বাগান দায়ী পড়ছে। ওটার মধ্যে খালি টলারে খালি পেয়ারা আর পেয়ারা। সম্বেগ নিয়ে মিললে মজা কম হলাম না, খালি গাঙ্গে ডুবাইলাম না এইলে কথা। আর তোমার বৃষ্টি নামছে ডুবামু কে দাদু যার রুমি কোমরি নাই ওখানে যাইয়ে টানি বানি যত প্রকার আল্লে হ্যাঁ হরছি। গুরু কারা কত দিকখানে ফোন দিয়ে বাইক নিয়ে আইয়ে আর তামসা জোড়াই লইছে, লাগছে খি দিয়া। এলাম বৌদির বাসমান হোটেলে, আইয়ে যে এখানে বাহারি রমের খাওয়ান, কিন্তু দাম একটু নাগালের বাইরে। যদিও এলাকার খাওয়ান কিন্তু এত দাম বৌদি রাহা ঠিক হয় নাই। খাইয়ে মজা পাইছি, এটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক পেয়ারা বাগান যাইয়ে বাসমান বাজারে বইয়া পানির উপরে খাওয়াটা কি একটা যে টেস্ট। শেষ মামালো আর একটা জায়গায় যাই ঘুরিয়ে, ঠিক আছে চলো যাইয়ে দেখি এটা পেয়ারা কয় তা তুই পার। ওদিকে বৃষ্টি হ্যাঁ কোনো কোনো পরে মোরা তার পারাইছে পেয়ারা কয় এইটা না ওইটা, ওইটা না ওইটা, ঠিক আছে যেটা কবি এইটাই পার। পেয়ারা গাছতে পেয়ারা পাড়ি খাওয়ার মজা যে কি একটা আলাদা, হ্যাঁ আপনারা বুঝবেন না দাদু, খালি আনন্দ আর আনন্দ। পেয়ারা শেষ। তো যারা আমার ভিডিওটা এখন দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন।